ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওং বৃন্দা ওই তুলসীতে বৈ প্রিয়া ওই কেশবৈশ্য চ বিষ্ণুভক্তি দেবী সত্যবত্যই নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদপি গরীয়সী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্ত মণ্ডলী, আজ পবিত্রা রোপণী একাদশী। আর এই পবিত্রা রোপণী একাদশীতে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন সকলে শ্রীচরণ পদে আমার দণ্ডবত প্রণতি নিবেদন করছি এবং আমার শ্রী গুরুদেবের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে আপনাদের কৃপা এবং গুরুদেবের কৃপা হলে দু একটি কথা বলার প্রয়াস করছি। আমি প্রথমে শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগের ৩৮ নম্বর শ্লোকটি পাঠ করার চেষ্টা করছি। এখানে বলা হয়েছে, নহি জ্ঞানেরও সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালে নাস্পতি বিন্দতে। স্যার যে বিষয়টি আলোচনা করেছেন সেখানে জ্ঞানের কথা আসছিল, শুধু সেইটার প্রেক্ষাপটে ঠিক আমাদের এই পাঠে আমি প্রয়াস করছি। এখানে বলা হয়েছে এই জগতে জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নাই। জ্ঞানের মতো বলতে এখানে চিন্ময় জ্ঞানের কথা বলা হচ্ছে। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মার পরাশক্তি লাভ করেন। কি বলা হচ্ছে যে যখন দিব্য জ্ঞানের কথা বলা হয় তখন তা পরার্থ উপলব্ধির পরিপ্রেক্ষিতে বলা হয়ে থাকে। তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান আর মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। দেখেন বলা হচ্ছে এই সেন্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান আর মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তরের অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন। পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান ও শান্তি ভগবত জ্ঞানের মাধ্যমেই সম্ভব। শুধুমাত্র কি বলা হচ্ছে যে এই শান্তিটা কিসের মাধ্যমে সম্ভব? শুধুমাত্র ভগবত জ্ঞানের মাধ্যমেই সম্ভব, অর্থাৎ এই চিন্ময় জ্ঞানের মাধ্যমেই এই শান্তিটা সম্ভব। সেটা কোথায় কিভাবে সম্ভব হয়েছিল? আগে প্রাচীনকালে শিক্ষাটা ছিল দুই স্তরে, দুই প্রকারের শিক্ষা। একটা হচ্ছে দেবকুলের শিক্ষা আর একটা হচ্ছে দৈত্যকুলের শিক্ষা। তো দৈত্যকুলে কি শেখানো হতো? ধর্ম, অর্থ, কাম, এই তিনটে বিষয় নিয়েই সেখানে শিক্ষাদান করা হতো দৈত্যকুলে। আর দেবকুলে কি শেখানো হতো? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে বিষয় নিয়ে। ধর্ম, অর্থ, কাম এই তিনটেকে বলা হয় ত্রিবর্গীয় ধর্ম। আর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এইটাকে বলা হয় চতুর্বর্গীয় ধর্ম। তা দৈত্যকুলে শেখানো হতো এই তিনটে। তারা মনে করত এই তিনটেই জ্ঞানই উপযুক্ত, আর কোনো জ্ঞানের প্রয়োজন নেই।
তাহলে এই জন্যে আর দেবকুলে মনে করতো কি ধর্ম, অর্থ, কাম এই জ্ঞান সেখানেই শেষ হয়ে যাবে যদি আমরা মোক্ষ বা মুক্তি লাভ না করি। অর্থাৎ আমরা এই জড়জগতে জন্মগ্রহণ করেছি, এই জড়জগতের বন্ধন থেকে যদি আমরা মুক্ত না হতে পারি তাহলে আমাদের এই জ্ঞান, এই কর্ম, এত কিছু করে কি লাভ? কোনো কিছুই হবে না। কারণ কি আমরা কোথা থেকে এসেছি? সেই ভগবত ধাম থেকে এসেছি, আবার আমাদের ফিরে যেতে হবে কোথায়? সেই ভগবত ধামে। তো যদি আমরা সেই ভগবত ধামে ফিরে যাওয়ার যদি ইচ্ছা না পোষণ করি তাহলে তো আমাদের এই যে কর্ম, এই জ্ঞান সব কিছুই বৃথা। তাই আমাদেরকে ধর্ম, অর্থ, এই জ্ঞানের কাম এর পাশাপাশি আমাদেরকে মোক্ষ প্রাপ্তির জ্ঞান অর্জন করতে হবে। তো ধর্মটা কি? ধর্ম মানে শুধু এই নয় যে আমাদের এই যে নিত্য কর্ম বা ধর্মীয় আচার আচরণ এইগুলো নয়। ধর্ম অর্থ হচ্ছে আমি আমার কর্তব্যটাকে সঠিকভাবে পালন করব। আমি শিক্ষকতা করি, আমি আমার শিক্ষাদানটা সঠিকভাবে পালন করব। আমি আর যিনি ব্যবসা বাণিজ্য করেন তিনি তার ব্যবসাটাকে সঠিকভাবে পালন করবেন। তারপরে যিনি পিতা তিনি তার পুত্রের প্রতি তার কর্তব্য সঠিকভাবে পালন করবে। পুত্রের কর্তব্য কি? পিতার দায়িত্ব নেওয়া বা মাতা পিতার প্রতি তার কর্তব্য পালন করা। এই যে জ্ঞান, এই জ্ঞানগুলোই হচ্ছে ধর্ম। আর অর্থ কি? অর্থ হচ্ছে এই কিভাবে অর্থ উপার্জন করা যায়, কিভাবে আমরা অর্থ উপার্জন করে আমাদের সংসার নির্বাহ করতে পারি, সংসারের প্রয়োজন মেটাতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে জানাটাই হচ্ছে অর্থ সম্পর্কীয় জ্ঞান। আর কামটা কেন প্রয়োজন? এইটা হচ্ছে আমাদের সংসারে আমাদের জেনারেশনটাকে বৃদ্ধি করতে, এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আমাদের এই বিষয়টিও জানা প্রয়োজন। তা দৈত্যরা মনে করতো শুধু এই বিষয়গুলো জানলেই হয়ে যাবে, আর মোক্ষ প্রাপ্তির কোনো বিষয় নয়। তাই কিন্তু এই যে আমরা যে বিষয়টি যে জানলাম যে এই যে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, মানে জ্ঞানের চেয়ে আর কিছু পবিত্র নয়। তাই এইটা যদি আমরা বলি তা শুধু কি ওই পর্যন্ত জানলেই কি আমরা এইটাকে সেই পবিত্র জ্ঞান হিসেবে আখ্যায়িত করতে পারি? পারি না। তা কেন পারি না তার একটা সেই ধরনের উপাখ্যানেই আমি এখন যাওয়ার চেষ্টা করছি। এখানে হচ্ছে আপনারা সবাই তো জানেন যে প্রহ্লাদকে সবাই চেনেন। প্রহ্লাদের জন্ম দৈত্যকুলে, তাই না? তা দৈত্যকুলে জন্মগ্রহণ করলেও প্রহ্লাদ ছিল কি বিষ্ণু ভক্ত। বিষ্ণু ভক্ত। তো প্রহ্লাদ যখন শিশুকাল তখন তার পিতা তাকে শিক্ষাদানের জন্য দিলেন। শিক্ষাদানের কাছে দিলেন কার কাছে? যে শুক্রাচার্যের দুই সন্তান ষাণ্ড এবং অমর্ক। শুক্রাচার্যের দুইজন সন্তান, তারাও অনেক তাদের বিদ্বান, সেই বিদ্বান তাদের কাছে দিলেন যে বিদ্যা অর্জনের জন্যে। তো তার বিদ্যা অর্জন চলছে। ঠিক এমন সময় তখন যখন তার প্রাথমিক হিরণ্যকশিপু মনে করলেন যে তার পিতা তার সন্তানের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হওয়ার পর্যায়ে, তখন তাকে ডাকলেন, প্রহ্লাদকে ডাকলেন, ডেকে তার নিজের কোলে বসালেন। যেহেতু হিরণ্যকশিপু একজন দৈত্য হলেও সে কিন্তু পিতার সন্তানের প্রতি একটা আলাদা দরদ থাকে। তো সেই দরদ থেকেই তার সন্তানকে অর্থাৎ প্রহ্লাদকে কাছে ডেকে কোলে বসিয়ে বলছে যে তুমি তো এতদিন বিদ্যা উপার্জন করেছো, তা বলো তো বিদ্যা উপার্জনের উদ্দেশ্য কি? বিদ্যা উপার্জনের উদ্দেশ্য কি? এই কথা যখন বললেন তখন প্রহ্লাদ এমন একটি শ্লোক বললেন যে শ্লোকটি আমরা অনেকেই জানি, তো তারপরেও মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাগবতের একটা অন্যতম বিষয় এখানে চলে আসে। সেটা হচ্ছে কি বললেন? শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাং পাদ সেবনাং অর্চনাং বন্দনাং দাস্যং সক্ষ আত্মনিবেদনম। অর্থাৎ শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সক্ষ, আত্মনিবেদন, এই যে 9টা কি ভক্তির লক্ষণ, নববিধা ভক্তি একসঙ্গে বলা হয়। এই নববিধা ভক্তির কথা বললেন যে
বিদ্যা শিক্ষার উদ্দেশ্য হচ্ছে এই নববিধা ভক্তি অর্জন। এই কথা শুনে তো হিরণ্যকশিপু মানে ক্রুদ্ধ হয়ে গেলেন। তো শ্রবণটা কি? শ্রবণ হচ্ছে এই যে আপনারা এখন দেখেন বাড়িতে অনেকের অনেক কাজ আছে, তা ফেলে রেখে আপনারা চলে আসছেন কি করতে? শ্রবণ করতে, ভাগবত কথা, কৃষ্ণ কথা, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানের গুণ কথা শ্রবণ করতে, তাই না? কেন শ্রবণ করতে আসছেন? ওই যে নববিধা ভক্তির যে কোনো একটা যদি আপনি মানে চর্চা করতে পারেন তাহলে আপনার মুক্তি সম্ভব। শ্রবণের মাধ্যমেই মুক্তি সম্ভব। 9টা আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু 9টা কেন, আপনি যদি একটা সঠিকভাবে করতে পারেন সেই একটা থেকেই মুক্তি লাভ করা সম্ভব। তাই শ্রবণ হচ্ছে ঈশ্বরের লীলা কথা, মহত্ব কথা, তারপরে কি বিভিন্ন গুণ কথা, এইগুলো আমরা শ্রবণ করি। আর এইগুলা যদি নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারি তাহলে আমাদের মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব। শ্রবণে কে মোক্ষ পেয়েছিলেন বলতে পারেন আপনারা? হ্যাঁ, শ্রবণে কে মোক্ষ লাভ হয়েছিল? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ সম্পর্কে আপনারা জানেন সবাই? পরীক্ষিত মহারাজ হচ্ছেন এই ভাগবত যাকে দিয়ে শুরু। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে একটা প্রশ্ন করেছিলেন, আসন্ন মৃত্যুতে জীবের করণীয় কি? এর উত্তরটাই হচ্ছে ভাগবত। এই একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরটাই হচ্ছে ভাগবত। তো আমি এর প্রাথমিক কথাগুলো একটু তাহলে বলি, যেহেতু চলে আসছে। পরীক্ষিত মহারাজ একবার যেহেতু রাজা, তিনি শশাগরা রাজ্যের মানে অধীশ্বর ছিলেন, মানে ভারতবর্ষের নয় শুধু সম্পূর্ণ পৃথিবীর রাজা ছিলেন। তা এই রাজা একদিন মৃগয়ায় গেছিলেন। মৃগয়ায় যখন গেছেন তখন মৃগয়া করতে করতে তিনি একটা হরিণকে শিকার করলেন, কিন্তু সেই হরিণটা ছিল মানে হরিণটা তাকে ছেড়ে বহু দূর চলে গেলে রাজা খুঁজতে খুঁজতে এমন ক্লান্ত হয়ে গেলেন, গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন, কিন্তু সেই হরিণটিকে আর খুঁজে পাচ্ছিলেন না। উনি ক্লান্ত হয়ে পড়েছেন, তৃষ্ণার্ত। ঠিক এমন সময় দেখে যে ওইখানে একজন মুনি ধ্যান করছে। তো সেই মুনি যে মানে মৌন ব্রত করছে এইটা কিন্তু পরীক্ষিত মহারাজ জানতেন না। তা সেই পরীক্ষিত মহারাজ যে মুনির কাছে বারবার জিজ্ঞাসা করছে যে এখান দিয়ে একটা মৃগয়াকে যেতে দেখছেন এখান দিয়ে, কিন্তু সেই শ্রমিক মুনির নাম ছিল শ্রমিক মুনি। তা শ্রমিক মুনি যেহেতু মৌন ব্রত পালন করছেন, কোনো কথা বলবেন না, তাই তিনি তার প্রশ্নের উত্তর দেননি। কিন্তু যেহেতু তিনি রাজা, ক্ষত্রিয়, তার মনে কি একটা রাজার যে ঐশ্বর্য ভাব সেটা তো তার এসে যায়। সে ঠিক তার স্বভাব সুলভ ভঙ্গিতে কিন্তু তার মনে সেই ঐশ্বর্য ভাব এসে গেল যে আমি একজন রাজা, শশাগরা রাজ্যের অধীশ্বর, আমাকে তুচ্ছ জ্ঞান করছে, সামান্য একজন ঋষি হয়ে সে আমাকে তুচ্ছ জ্ঞান করছে। এই কথা মনে করে সে তার ওই তীর দিয়ে তীরের মানে একটা মৃত সাপ তার গলায় পেঁচিয়ে দিলেন, দিয়ে ওখান থেকে চলে আসলেন। কিন্তু এই কথা ওই শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী, সে মানে ছোট, অনেক ছোট, কিন্তু ছেলেদের সঙ্গে খেলা করছে, ঠিক তার কানে কেউ দিয়েছে যে তোর পিতাকে ওই পরীক্ষিত মহারাজ এইভাবে অপমান করেছে। একজন রাজা যদি একজন মুনিকে যদি তার গলায় মৃত সর্প পেঁচিয়ে দেয় তাহলে সেটা অপমান। এই কথা শোনা মাত্র শৃঙ্গী তখন মানে হাতে এক গুণ্ডুস জল নিয়ে তখনই মন্ত্র উচ্চারণ করে জল মানে সেই নদীতে ফেলে দিয়ে তখনই বললেন যে আজ হতে 7 দিবস পরেই পরীক্ষিত মহারাজের তক্ষ দংশনে মৃত্যু হবে। এই কথা যখন আবার শৃঙ্গী তার পিতার কাছে যে বললেন, পিতা তখন মৌনব্রত শেষ করেছে। এইবার তখন শ্রমিক মুনি বলছে, তুই কি করেছিস? লঘু পাপে গুরুদণ্ড। রাজা হচ্ছেন একজন সম্মানীয় ব্যক্তি, সে হয়তো কোনো ভুলবশত এটা করেছে, তো এই ধরনের দণ্ড তাকে দেওয়া উচিত হয়নি। তখন কি করলেন, ওই শ্রমিক মুনি তার শিষ্য গৌরমুখকে বললেন, তুমি এক্ষুনি পরীক্ষিত মহারাজকে যে
এই সংবাদ জানাও যে আজ হতে সপ্ত দিবস পরে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। এই কথা যখন মানে গৌরমুখকে দিয়ে এই সংবাদ পাঠায় দিলেন। গৌরমুখ যখন সেই পরীক্ষিত মহারাজের দরবারে আসলেন, পরীক্ষিত মহারাজ গৌরমুখকে দেখে আগে তার পদধৌত করে তারপরে তাকে সেবা করলেন, তারপরে তাকে প্রসাদের ব্যবস্থা করে তার কাছে জিজ্ঞাসা করলেন যে আপনি এখানে কেন এসেছেন। তখন বললেন যে আমাকে শ্রমিক মুনি নিজেই পাঠিয়েছে যে তার পুত্র আপনাকে এই অপরাধের জন্যে শাপ দিয়েছে, অভিশাপ দিয়েছে, আজ হতে সপ্ত দিবস পরেই আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে। এই কথা শুনে পরীক্ষিত মহারাজ বিন্দুমাত্র বিচলিত হলেন না, কারণ জ্ঞানী ব্যক্তি, তাই তিনি বিচলিত হলেন না। তখন যেহেতু তিনি একজন রাজা, রাজদরবারের ঘটনা, তার বিভিন্ন মন্ত্রী পর্ষদ তারা এটা নিয়ে এখন বিভিন্ন জল্পনা কল্পনা করছে যে কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে রাজাকে বাঁচানো যায়। রাজা তখন বললেন আমার এখানে বাঁচার কোনো ইচ্ছা নাই, আজ যেহেতু আমাকে আমি অপরাধ করেছি তো আমাকে দণ্ড পেতেই হবে। তাই কি করলেন, বললেন রাজ্যভার নিজের সন্তানের উপর ন্যস্ত করে সে চলে গেলেন বনে। সেখানে যেই তিনি বিভিন্ন মানে মুনিদের আমন্ত্রণ জানালেন যে আমি এই 7 দিন কি করতে পারি। এবার বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন কথা শোনার পরে তো হলো যে এই 7 দিন তিনি ভগবত কথা শ্রবণ করে তার মানে অতিবাহিত করবেন। তো ঠিক তাই হলো। তো এই 7 দিন কে ভগবত কথা আস্বাদন করাবে, তো সেখানেই সুখদেব গোস্বামী কথা আপনারা শুনেছেন যে সুখদেব গোস্বামী হচ্ছে ব্যাসদেবের পুত্র। সুখদেব গোস্বামী 18 বছর কাল তার মাতৃগর্ভে ছিলেন এবং মাতৃগর্ভে থেকে তিনি ভাগবত কথা শ্রবণ করতেন পিতার কাছে। এই জন্যে তিনি কখনো এই মানে পৃথিবীতে আসতে চাননি। কিন্তু যেহেতু একজন সন্তান যদি 18 বছর কাল মাতৃগর্ভে থাকে তাহলে নিঃসন্দেহে এটা সেই মায়ের জন্য যন্ত্রণাদায়ক। তাই কি হলো, তার পিতা ব্যাসদেবী তাকে আহ্বান করলেন যে পুত্র চলে আসো। তখন সে পিতাকে প্রতিজ্ঞা করালেন যে আমি আসতে পারি, আমাকে কোনো মায়ায় আবদ্ধ করানো যাবে না। তখন কি হলো যে তাহলে তাই হলো, সে সেই কথা দিল। যখনই সে পৃথিবীতে জন্মগ্রহণ করলো ঠিক ওই অবস্থায় সে বনে দিকে চলে গেল, ওই অবস্থাতেই। কিন্তু এই যে বনে চলে গেলেও কি করে আবার ফিরে আসলো সে বনে যে ঘুরতে মানে সে কি করলো, তখন দেখে একজন কাঠুরিয়া ওই পরীক্ষিত মহারাজ ওই ব্যাসদেব তাকে ফিরে আনার চেষ্টা করলেন। কিভাবে, ব্যাসদেব জানতেন যে আমার পুত্র সহজে ফিরবে না, তাই একে ফিরাতে গেলে কি করতে হবে, ওই বনে যারা কাঠুরিয়া ছিল ওরা কাঠ কাটতে যেত নিয়মিত, ওদেরকে একটা কীর্তন শিখিয়ে দিয়েছিল। সে কীর্তনটা কি, যে কীর্তনটার অর্থটা এরকম যে পুতনা দেখেন ভগবানকে হত্যা করেছিল। কিভাবে হত্যা করেছিল, মা সেজে, তাই না, মাতৃদুগ্ধ স্তন পান করে কৃষ্ণকে হত্যা করেছিল। কিন্তু হত্যা করলেও দেখা যায় সেই স্বর্গে তার যে মা যশোদার যে আসন ঠিক তার পাশে কিন্তু সেই পুতনার জন্য একটা আসন ছিল। কারণ কি, পুতনা ঠিক ওই আসনটাই দখল করবে তার মৃত্যুর পরে। ঠিক এই কথাগুলো কাঠুরিয়াদেরকে শিখায় দিয়েছিল। কাঠুরি কেন, মানে আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে পুতনা তো কৃষ্ণকে হত্যা করতে এসেছিল, কিন্তু সে যে মাতৃদুগ্ধ পান করিয়েছিল, এই জন্যে কৃষ্ণ তাকে কৃপা করেই, যেহেতু মায়ের প্রতি সন্তানের কর্তব্য, ঠিক সেই কর্তব্য থেকে এইটা যখন কাঠুরিয়াদের কাছ থেকে সুখদেব গোস্বামী শুনলেন, তখন তার মাথায় একটা চিন্তা আসলো, এই জ্ঞান কোথা থেকে তারা শিখলো, এই জ্ঞান তো আমাকে আহরণ করতে হবে। আর কত কৃপা যে তাকে হত্যা করতে আসছে, অথচ সে হত্যাকারীকেও সেই মায়ের মর্যাদা দিয়েছে। এইটা শুনে তখন তার মায়ের প্রতি বা পিতার প্রতি একটা কর্তব্য বা থেকে ওই বোধ থেকেই চলে আসলো। আর এই যে সেই এসে পরীক্ষিতের সেই সবাই সেখানে কি করলেন, 7 দিন ভাগবত কথা
শ্রবণ করালেন। আর ভাগবত কথা শ্রবণ করার পরে তিনি যখন ভাগবত সপ্ত দিবস শেষ হলো, ভাগবত কথা শ্রবণ করার পরে যখন ওই পরীক্ষিত মহারাজকে শুধু ওই ফল প্রসাদ দেওয়া হলো, ফল দিলে ওই ফল দেখেন এখানে একটা মানে সবাই জানে যে 7 দিন পরে পরীক্ষিত মহারাজ তক্ষক দংশনে মারা যাবে, কিন্তু সেখানে 60,000 মুনি ঋষি তাকে ঘিরে রেখে আছে। 60,000 মুনি ঋষি পরিবেষ্টিত হয়ে ভাগবত কথা শ্রবণ করছে, তাহলে ওর মধ্যে তক্ষক কিভাবে আসবে? কিন্তু তাকে যখন ফল দেওয়া হলো, ওই ফলটা যখন কাটা হলো, দেখা গেল ওর মধ্যে ছোট্ট একটা পোকা। কিন্তু আপনারা চিন্তা করেন, রাজাকে মানুষ সবসময় উৎকৃষ্ট ফলই সেবন করায়, তাই না? তো ওই ফলের মধ্যে সাধারণত পোকা আসা কথা নয়, কিন্তু তারপরেও ওই পোকা, যখন ওই পোকা পরীক্ষিত মহারাজ দেখলেন যে এর মধ্যে পোকা, তখনও চিন্তা করলেন এই পোকাই হচ্ছে সেই তক্ষক রূপে এসেছে, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু পরীক্ষিত মহারাজ ইচ্ছা মৃত্যু পেয়েছিলেন বর, তখনই সে বললেন, ওই পোকাকেই নির্দেশ দিলেন যে তুমি তক্ষক রূপে আমাকে দংশন করো, আমি মৃত্যুকেই বরণ করতে চাই। তখন মৃত্যু বরণ করে সে মোক্ষ প্রাপ্তি হলো। তা এই জন্যে শ্রবণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নববিধা ভক্তির মধ্যে অন্যতম কোনটাকে বলা হচ্ছে? শ্রবণ। তাই আমি কিন্তু আগেও এখানে অনেকবার বলেছি, যখন আপনারা বা আমরা যখন শ্রবণ করি, অত্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে হয়। শ্রবণে যেন কোনো অপরাধ না হয় আমাদের, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্যে শ্রবণে পরীক্ষিত মহারাজ মোক্ষ পেয়েছিলেন। তারপরে কি বলেছিলাম? কীর্তনে একটু আগেই যার কথা বললাম, সুখদেব গোস্বামী। কীর্তনে সুখদেব গোস্বামী, কারণ ওই যে সে কীর্তন করেছিল ভগবানের লীলা কথা, তাই অনন্যভাবে পরমেশ্বরকে স্মরণ করে তার মহিমা বা তার গুণ, চরিত্র, নাম, পরাক্রম আদি এই বিষয়গুলো যদি আমরা কীর্তন করতে পারি, তাহলেও কিন্তু আমাদের মোক্ষ প্রাপ্তি সম্ভব। তাই আমাদেরকে কীর্তনে সর্বশ্রেষ্ঠ ছিলেন হচ্ছে সুখদেব গোস্বামী। শ্রবণ, কীর্তন, এরপরে কি? স্মরণ। স্মরণে কে শ্রেষ্ঠ ছিল বলতে পারেন? না, একটু আগে বলেছি তার চরিত্র, প্রহ্লাদ। স্মরণে ছিল প্রহ্লাদ। নিরন্তর অনন্যভাবে পরমেশ্বরকে স্মরণ করে তার মহিমা আর ভক্তিকে স্মরণ করলে আমাদের মোক্ষ প্রাপ্তি সম্ভব। তারপরে কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, এরপরে পাদসেবন। পাদসেবনে শ্রেষ্ঠ কে বলতে পারেন? লক্ষ্মী দেবী। দেখেছেন, আমরা একটা ছবি সব সময় দেখি, সাধারণত কি যে নারায়ণের পাশে লক্ষ্মী দেবী কি করছে? তার পাদ সেবন করছে। পাদ সেবনে তিনি মোক্ষ প্রাপ্তি হয়েছেন, এবং তিনি মোক্ষ প্রাপ্তি হয়েও মানে শ্রেষ্ঠ পাদ সেবার এবং এখনো তিনি সেই মানে স্বর্গলোকে এখনো ভগবান সেই নারায়ণের পাদ সেবন করে চলছেন। তো এইটাই হচ্ছে যে মোক্ষ প্রাপ্তির পরেও কিন্তু সেবন মানে আমাদের সেই এটা চলবে। যেমন একটু আগে ওই সেই আমাদের মা শারদার কথা বলছিলেন। মা শারদাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনি তো ভগবানের স্ত্রী, মানে রামকৃষ্ণকে কিন্তু ভগবানের অবতার বলা হয়, তা আপনি তো ভগবানের স্ত্রী, আপনার আবার জপ কিসের প্রয়োজন? তা সে বলেছিল যে মানে মোক্ষ বা সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নিরন্তর ভগবানের নামকে স্মরণ করতে হবে। আর আমি শুধু স্মরণ করি আমার জন্য নয়, যারা ভক্তবৃন্দ আছে সকলের জন্যেই স্মরণ করি। তাই নিরন্তর আমাদেরকে সেই কৃষ্ণ নাম স্মরণ করতে হয়। এরপরে কি? অর্চন। অর্চনটা কি? মন, বচন আর কর্ম দিয়ে, পবিত্র সামগ্রী দিয়ে ঈশ্বরের চরণটা পূজা করাটাই হচ্ছে অর্চন। অর্চনে কে শ্রেষ্ঠ? অর্চনে শ্রেষ্ঠ হচ্ছে পৃথু মহারাজ। ইনি একজন রাজা ছিলেন, কিন্তু তিনি এত সুন্দর ভগবানের পূজা করেছিলেন, সেই পূজাটা শ্রেষ্ঠ, এবং সেই পূজার মাধ্যমেই তিনি মোক্ষ প্রাপ্তি হয়েছিলেন। তারপরে কি? বন্দনা। বন্দনা হচ্ছে কি? ভগবানের
ভগবানকে আমাদের নিরন্তর বন্দনা করতে হবে। কারণ কি, ভগবানের অংশরূপে ব্যাপ্ত ভক্তজন আচার্য, মানে ভগবানকে যারা সেবা করেন, পূজন করেন, সেই বা তার সবচেয়ে নিকটজন যেসব ভক্ত আছে তাদের, যেমন আচার্য, তারপর ব্রাহ্মণ, তারপর বৈষ্ণব, গুরুজন, মা বাবা, এনাদেরকে আমাদের পরম শ্রদ্ধা সহকারে, মানে ভক্তি সহকারে প্রণাম করাটাই হচ্ছে বন্দনা, বা আমাদেরকে তাদের প্রতি যে আত্মনিবেদন করা সেটাই হচ্ছে বন্দনা। আর এই বন্দনায় কে শ্রেষ্ঠ ছিলেন বলতে পারেন? বন্দনায় ছিলেন অক্রূর মহারাজ, অক্রূর। তারপরে কি, দাস্য। নববিধা ভক্তির আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে দাস্য। দাস্যতে কে শ্রেষ্ঠ ছিল? হ্যাঁ, হনুমান। দাস্যতে শ্রেষ্ঠ ছিল হনুমান। দাস্য কেন বলা হচ্ছে? জীব কৃষ্ণের নিত্য দাস, এইটা আমাদের মনে রাখতে হবে। জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ ঈশ্বরই সব কিছুর নিয়ন্তা, আমি হচ্ছি দাস। এই বোধটা যদি আমরা অর্জন করতে পারি তাহলেই দাস্য ভাবটা আমাদের মধ্যে প্রস্ফুটিত হবে, আর এই দাস্য ভাবেও মোক্ষ প্রাপ্তি সম্ভব। এরপরে কি, সখ্য। সখ্য ভাবটা কি? সখ্য ভাবটা হচ্ছে ভগবানকে নিজের বন্ধু মনে করা, যে আমার বিপদে আপদে সব সময় ভগবান আমার পাশে আছে, আমাকে পাশে থেকে সহযোগিতা করছে, এইটাই হচ্ছে সখ্য ভাব। আর এই সখ্য ভাবের সবচেয়ে কে শ্রেষ্ঠ ছিলেন? অর্জুন। ভগবানকে সে নিজের বন্ধু মনে করতে পেরেছিল। তারপরে কি, সখ্য। এরপরে বলা হচ্ছে আত্মনিবেদন। আত্মনিবেদনটা কি? নিজেকে ভগবানের চরণে সর্বদা নিয়োজিত করা এবং সব কিছুকে ভগবানের মনে করে তাকে সমর্পণ করতে পারাটাই হচ্ছে আত্মনিবেদন। আর এই আত্মনিবেদনে কে শ্রেষ্ঠ ছিল বলতে পারেন? বলি মহারাজ। বলি মহারাজের গল্প, কথা, উপাখ্যান আপনারা জানেন যে ভগবান বিষ্ণু বলি মহারাজের কাছে বামনদেব সেজে এসেছিলেন। বামনদেব মানে অত্যন্ত বেটে, বামন অবতারে অত্যন্ত বেটে সেজে বলি সবাইকে দান করত, তাই তার মধ্যে একটা অহংকার তৈরি হয়েছিল। কিন্তু বলি সে মনে করতো যে আমি সব কিছু সবাইকে দান করে দিতে পারি, এই বোধ তার মধ্যে ছিল। তাই ভগবান বামন অবতার সেজে তার কাছে এসেছিল তার সেই দান গ্রহণ করার জন্যে। যখন তার কাছে এসে দান গ্রহণ করতে চাইলো, তা বললো যে আপনি কি দান চান? বললো ত্রিপাদ ভূমি চাই। ত্রিপাদ মানে 3 পা ভূমি। তা যেহেতু বামন রূপে এসেছে, তার পাটা তো সাধারণত আমাদের মানে একজন বড় মানুষের পা 9 ইঞ্চি বা 7 ইঞ্চি 8 ইঞ্চি হতে পারে, সর্বোচ্চ 9 ইঞ্চি, কিন্তু তার পা সর্বোচ্চ 4 ইঞ্চি। তার সেহেতু বললো 3 পাদ ভূমি, তাহলে 3,012 সর্বোচ্চ 1 বর্গ ফুট জায়গা হতে পারে। এই কথা ভেবে বললো, সাথে সাথে বললো এটা তো আমার জন্য কিছুই না, আপনি গ্রহণ করতে পারেন। তো বললো কি আপনি প্রতিজ্ঞা করেন, মানে বলিকে বললো যে আপনি প্রতিজ্ঞা করেন যে আপনি আমাকে 3 পদ ভূমি দান করবেন। তো তখন সে 3 পদ ভূমি দেওয়ার জন্য প্রতিজ্ঞা করলেন। এবার 3 পদ ভূমি যখন দেওয়ার জন্য প্রতিজ্ঞা করলেন, তখন তিনি কি বললে, মানে তার মানে কমণ্ডলে জল নিয়ে বললেন যে 1 পদ ভূমি আপনাকে দান করলাম, এই কথা যে আপনি গ্রহণ করুন। এই কথা যখন বললেন, তখন ভগবান তার 1 পদ মানে 1 পা প্রসারিত করে ভূমিতে দিলেন। দিয়ে কি হলো, দিতে 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 সমস্ত পৃথিবীটাকে তিনি আবৃত করে ফেললেন। অর্থাৎ পুরো পৃথিবীটাকে তিনি পা দিয়ে গ্রাস করে ফেললেন। তখন এই কথা যখন এইটা হলো, এইবার বললো যে 1 পদ ভূমি। তখন বলি মহারাজ বুঝতে পারলেন। বলি মহারাজের পরিচয় কিন্তু একটা বিষয়, বলি মহারাজও কিন্তু দৈত্যকুলে জন্ম, হিরণ্যকশিপুরের সম্ভবত হিরণ্যকশিপুর একই মানে বংশধর। তখন কি হয় আর কি, মানে পরের কয়েক জেনারেশনে পরে আছে বলি মহারাজ। তো মানে তো 1 পদ ভূমি যখন দান হয়ে গেল পুরো পৃথিবীটা, তো এইবার বললেন 1 পদ ভূমি চাই। তখন বলি মহারাজ বললেন যে আমি স্বর্গ
আমি দখল করে নিয়েছি, স্বর্গ এখন আমার দখলে। বলি মহারাজ স্বর্গকে দখল করেছিল, তখন বললো যে স্বর্গকে আমি দখল করেছি, স্বর্গে এখন আমার পতাকা উঠছে, সুতরাং আপনি আরেক পা স্বর্গে দেন। সেই ঠিক স্বর্গটাও দখল করে নিল, এবার এক পা পুরো পৃথিবী, আরেক পা স্বর্গে। তখন এইবার বলছে তাহলে আমার আরো একটা পা বাকি আছে, আরেক পা ভূমি চাই। তখন বললো যে আমি পাতালে চলে যাচ্ছি, আরেক পা আপনি আমার মস্তকে দিন। দেখেন কতটা, সে তো অস্বীকার করতে পারতো যে আমি দেবো না, তখন ই করতে পারতো, কিন্তু কখনো অস্বীকার করেনি। তাহলে কতটা আত্মনিবেদন ছিল তার। এই জন্য বলা হচ্ছে যে বলি মহারাজ হচ্ছে শ্রেষ্ঠ, মানে আত্মনিবেদনে বলি মহারাজই শ্রেষ্ঠ। তো এই কথা এইবার যখন সেই আমরা কোথায় ছিলাম, যে হিরণ্যকশিপুকে বলছে যে এই যে নববিধা ভক্তি, এইগুলো অর্জনই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। দৈত্যরা কি শিখত? ধর্ম, অর্থ, কাম, এই তিনটে বিষয় নিয়েই শিখত দৈত্যরা। আর দেবতারা কি, দেবকুলে যারা জন্মগ্রহণ করত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই বিষয়গুলোই শিখত। তখন যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছিল, প্রহ্লাদ তখন বলল যে এই নববিধা ভক্তি অর্জন করাই হচ্ছে প্রকৃত শিক্ষার উদ্দেশ্য। তা কি বলে যে তখন হিরণ্যকশিপু মানে রাগান্বিত হয়, কি যে বিষ্ণু আমার দাদাকে হত্যা করেছে বরাহ রূপ ধারণ করে, সেই বিষ্ণু সেবাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। এই কথা শুনে তখন হিরণ্যকশিপু কিন্তু খেপে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে তোমার শিক্ষক, তার শিক্ষক কে ছিল? ষণ্ড আর অর্ক, যে অমর্ক, ষণ্ড আর অমর্ক, যে তাহলে তোমার শিক্ষকরা কি ঘাসে মুখ দেয়? তোমাকে কি শিক্ষা দিচ্ছে যে তোমরা এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, দুঃখিত ধর্ম, অর্থ, কাম, এই তিনটা বিষয় না শিখে তুমি কোথায় জ্ঞান শিখছো? তখন প্রহ্লাদ বললেন যে এই বিষয়গুলো আমার শিক্ষকেরা বা উনারা জানেন না। বা কি, উনারা তোমার শিক্ষক, উনারা জানেন না আর তুমি জানো? কয় হ্যাঁ, এইটাই সত্য যে উনারা এই জ্ঞান, উনাদের এই পর্যন্ত উনারা এখনো যেতে পারেননি, কারণ এই জ্ঞানটা জানতে গেলে যে বিষয়টা দরকার সেইটা তাদের এখনো পায়নি। কারণ কি, এই জ্ঞানটা, এই শিক্ষা অর্জন করতে হলে সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেইটা তাদের এখনো হয়নি। সেটা কি, বৈষ্ণব ভক্তের চরণ ধুলিতে সিক্ত হতে হবে। অর্থাৎ যদি মানে নিজেকে নোয়াতে না পারি, যে বৈষ্ণব ভক্তের চরণ ধুলিতে মানে তার মাথা নত না করতে পারি, তো এই জ্ঞান বা এই নববিধা ভক্তি অর্জন করা সম্ভব নয়। তা ষণ্ড আর অমর্ক, ষণ্ড অমর্ক কারা? এরা ছিল হচ্ছে ওই যে দেবদের মানে শুক্রাচার্যের, দৈত্যদের গুরু শুক্রাচার্যের দুজন পুত্র, তারাই হচ্ছে তাদের শিক্ষাদান করতো প্রহ্লাদকে। তা এদের মধ্যেও তো সেই ছিল, অহংকার ছিল। এরা তো বৈষ্ণব ভক্তের পায়ে তো নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারেনি। তাই মহতের চরণে যদি নিজেদেরকে আমরা নিজের মস্তক যদি না নোয়াতে পারি, তাহলে আমরা কখনো এই জ্ঞান অর্জন করতে পারবো না। যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। আসলে এই জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে নত হতে হবে। দেখেন, আমি শুরু করেছিলাম কি চতুর্থ অধ্যায়ের 38 নম্বর শ্লোক, তাই না? আর শ্লোকটা কি ছিল? শ্লোকটা ছিল হচ্ছে নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সন্ধি কালেনাত্মানি বিদ্যতে। অর্থাৎ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নাই। এই জ্ঞানের সমস্ত যোগের পরিপক্ক ফল, এই জ্ঞানই সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মার পরাশক্তি লাভ করেন। তাহলে দেখেন, এই বিষয়গুলো আমরা ঠিক তার পরের শ্লোকে কি বলা হচ্ছে? পরের শ্লোকে কিন্তু বলে দিচ্ছে কিভাবে সেই জ্ঞান অর্জন করতে হয়। ওই যে প্রহ্লাদ বললেন, ঠিক গীতাতেও কিন্তু কথাগুলো আছে। কি আছে? শ্রদ্ধাবান লবেত জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধ পরম শান্তি গচ্ছতি। অর্থাৎ সংযত ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়কে সংযত করে ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্ব জ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন।
সেই দিব্য জ্ঞান লাভ করেই যিনি অচিরেই পরাশক্তি প্রাপ্ত হন। তো তাহলে কিভাবে হয়, এই যে দেখেন এই পরের শ্লোকে এটা বলে দিয়েছে। তো আসলে আমরা শ্রদ্ধাবান যদি হই তাহলে এই জ্ঞান লাভ করতে পারবো। তো আমাদেরকে এই জ্ঞানই শ্রেষ্ঠ এটা করতে হবে। আর নববিধ ভক্তির যে বিষয়গুলো বললাম এটা আমাদেরকে মানে নিজেদের চর্চা করতে হবে। তাহলে আর চর্চা করতে হলে আসলে আমাদের বৈষ্ণব, তারপরে যারা আচার্য, আমাদের শ্রী গুরুদেব, ব্রাহ্মণ, এদেরকে শ্রদ্ধা করতে হবে। তাহলেই কিন্তু এই জ্ঞান অর্জন করা সম্ভব, নইলে সম্ভব নয়। তো এই বিষয় বলেই আমি আজকের মতো পাঠ এখানে বিশ্রাম রাখছি। আপনারা আমার পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সকলের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করেই আমি আমার পাঠ এখানে বিশ্রাম রাখছি। আপনারা আমার প্রতি কৃপা আশীর্বাদ করবেন যেন ভগবানের চরণে আমার ভক্তি অর্জন হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।